Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা আর আমি আজকে আপনাদের জন্য জিওগ্রাফি থেকে ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে এসেছি। যেই টপিকটা থেকে আমরা আজকে ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনাদের যে আপকামিং এসটিজিটি এক্সাম রয়েছে সেটার জন্য আশা করি আপনাদের কাজে আসবে। তো যে টপিকটা থেকে এমসিকিউ আলোচনা করব সেই টপিকটা হলো ডিটারমিনেশন অফ লোকেশন অফ প্লেস অন দ্য আর্থ সারফেস, অর্থাৎ ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়। তো এই টপিকটা থেকে আজকে আমরা ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ দেখে নেব, যেটা তোমাদের এক্সামের জন্য আশা করি কাজে আসবে। আর তাছাড়া কোনো কনফিউশন থাকলে বা কোনো কোয়েরিজ থাকলে কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে তোমরা কমেন্ট করতে পারো বা স্ক্রিনে দেওয়ার নাম্বারও যোগাযোগ করতে পারো। তাছাড়া তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে কিন্তু নোটসও অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি নোটস নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। নোটের প্রাইসটা কত হবে বা কিভাবে কালেক্ট করবে সেটা আমি সবটাই বলে দেবো। আগে ক্লাসটা দেখে নাও, তারপর বাকি বিষয়গুলো আমি বলে দিচ্ছি। ওকে, তো টপিকটা হলো ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়। এটা থেকে প্রথম যে এমসিকিউটা রয়েছে সেটা হলো 1 নম্বর, পরস্পর দুটি প্রতিপাদ স্থানের দ্রাঘিমার ব্যবধান। যে পরস্পর দুটি প্রতিপাদ স্থানের দ্রাঘিমার ব্যবধান কত? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। অপশন নাম্বার 3 হবে এটা কারেক্ট আনসার। আমি সবগুলি অপশন পড়ছি না, ডাইরেক্ট আনসারটাই বলে দিচ্ছি, তাহলে আশা করি তোমাদের সুবিধা হবে। তো পরস্পর দুটি প্রতিপাদ স্থানে দ্রাঘিমার ব্যবধান হলো 180 ডিগ্রি। ওকে, সো অপশন নাম্বার 3 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 2 নম্বর, কলকাতা ও আগরতলার মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য। যে কলকাতা আর আগরতলার মধ্যে যে স্থানীয় সময়ের পার্থক্যটা সেটা কত মিনিট? তো এটা কারেক্ট আনসার হবে 12 মিনিট, অর্থাৎ অপশন এই যে এটা 12 মিনিট। ওকে, সো 12 মিনিট হবে কারেক্ট আনসার। এটা 1 নাম্বার হবে আর এটা হবে 2 নাম্বার। সরি, এখানে নাম্বারটা উল্টাপাল্টা হয়ে গেছে, নো প্রবলেম। কলকাতা ও আগরতলার মধ্যে যে স্থানীয় সময়ের পার্থক্য সেটা হলো 12 মিনিট। ওকে, 12 মিনিট। ওকে, নেক্সট 3 নম্বর, 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা হলো, 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা হলো। তো এটা কারেক্ট আনসার হবে, ওকে, সো এটা কারেক্ট আনসার হবে মূল মধ্যরেখা, অর্থাৎ অপশন নাম্বার 4, মূল মধ্যরেখা। অপশন নাম্বার 4 হবে এটা কারেক্ট আনসার, মূল মধ্যরেখা। 4 নম্বর, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য। যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত মিনিট? যে 1 ডিগ্রি যে দ্রাঘিমার পার্থক্যের মধ্যে সময়ের পার্থক্যটা কত মিনিট? তো এটা কারেক্ট আনসার হবে 4 মিনিট, অর্থাৎ অপশন নাম্বার 3। অপশন নাম্বার 3, 4 মিনিট। ওকে, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। অপশন নাম্বার 3 হলো এটা কারেক্ট আনসার। 5 নম্বর, উত্তর গোলার্ধে অক্ষাংশ নির্ণয় করা হয়। যে উত্তর গোলার্ধে অক্ষাংশ নির্ণয় করা হয় কিসের মাধ্যমে? তো কিসের মাধ্যমে উত্তর গোলার্ধে যে অক্ষাংশ নির্ণয় করা হয়? তো এটা কারেক্ট আনসার হবে এই যে ধ্রুবতারার মাধ্যমে। অপশন নাম্বার 2, ধ্রুবতারার মাধ্যমে। অপশন নাম্বার 2, উত্তর গোলার্ধে অক্ষাংশ নির্ণয় করা হয় ধ্রুবতারার মাধ্যমে। অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 6 নম্বর, মোট দ্রাঘিমা রেখার সংখ্যা হলো। যে মোট দ্রাঘিমা রেখার সংখ্যা কয়টি? তো এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে 360টি। অপশন নাম্বার 3। ওকে, অপশন নাম্বার 3 হবে এটা কারেক্ট আনসার। মোট দ্রাঘিমার সংখ্যা হলো 360টি, 360। ওকে, 7, বৃত্তের কৌণিক মাপ হলো। যে বৃত্তের কৌণিক মাপ হলো, তো এটা কারেক্ট আনসার হবে 360 ডিগ্রি। অপশন নাম্বার 4, 360 ডিগ্রি। অপশন নাম্বার 4। 8 নম্বর, যে স্থানের স্থানীয় সময়কে ভারতে প্রমাণকাল ধরা হয় তা হলো। যে স্থানের মধ্যে স্থানীয় সময়কে কি করা হয়? ভারতে প্রমাণকাল ধরা হয়, সেই স্থানটা কোনটা, সেই জায়গাটা কোনটা? তো এটা কারেক্ট আনসার কি হবে? এলাহাবাদ। কি হবে? এলাহাবাদ। অপশন নাম্বার 1, এলাহাবাদ। ওকে, যে স্থানে স্থানীয় সময়কে ভারতের প্রমাণকাল ধরা হয় সেই স্থানটির নাম হলো এলাহাবাদ। অপশন নাম্বার 1 হবে এটা কারেক্ট আনসার। নেক্সট, 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশকে কি বলা হয়? যে 60 ডিগ্রি থেকে 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে অক্ষাংশ রয়েছে সেটাকে কি বলা হয়? কোন অক্ষাংশ বলা হয়? মধ্য অক্ষাংশ, নিম্ন অক্ষাংশ, উচ্চ অক্ষাংশ, কোনটা বলা হয়? তো এটা কারেক্ট আনসার হবে উচ্চ অক্ষাংশ। কি বলা হয়? উচ্চ অক্ষাংশ। অপশন নাম্বার 3 হবে এটা কারেক্ট আনসার, উচ্চ অক্ষাংশ। ওকে, সো 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে অক্ষাংশ রয়েছে সেটাকে বলা হয় উচ্চ অক্ষাংশ।
সো অপশন নাম্বার 3 হবে এটা কারেক্ট আনসার। নেক্সট, কোনো স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য, যে কোনো একটা স্থান বা তার প্রতিবাদ স্থানের মধ্যে যে সময় পার্থক্যটা রয়েছে, যে কতটুকু সময়, কত ঘন্টা, তো এটা একটা আনসার কি হবে, এটা কারেক্ট আনসার হবে 12 ঘন্টা। কত ঘন্টা? 12 ঘন্টা। অপশন নাম্বার 4 হবে এটা কারেক্ট আনসার। 11, আন্তর্জাতিক তারিখ রেখা যে দ্রাঘিমাকে অনুসরণ করে তার মান, যে তার মানটা কত, তো এটার কারেক্ট আনসার হলো যে 180 ডিগ্রি। অপশন নাম্বার 3 180 ডিগ্রি। ওকে, 180 ডিগ্রি। 12, 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশকে কি বলা হয়? এই যে 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত যে অক্ষাংশ, সেটাকে কোন অক্ষাংশ বলা হয়? তো আগে যেরকম পড়েছিলাম ওটা 60 থেকে 90 ডিগ্রি, ওইটা কি ছিল? উচ্চ অক্ষাংশ। আর এখন বলেছে 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, তো এটাকে কোন অক্ষাংশ বলা হয়? এটাকে বলা হয় নিম্ন অক্ষাংশ। কি বলা হয়? নিম্ন অক্ষাংশ। অপশন নাম্বার 3 নিম্ন অক্ষাংশ। 0 থেকে 30 ডিগ্রি পর্যন্ত যে অক্ষাংশ রয়েছে তাকে বলা হয় নিম্ন অক্ষাংশ। নেক্সট, 13, গ্রিনিচ ও ভারতে প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য, যে গ্রিনিচ ও ভারতে প্রমাণ সময়ের মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে, তো এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে 5 ঘন্টা 30 মিনিট। অপশন নাম্বার 3 5 ঘন্টা 30 মিনিট হবে এটা কারেক্ট আনসার। 14, মূল মধ্যরেখার মান হলো, মূল মধ্যরেখার মানটা কত? মূল মধ্যরেখার মান হলো, এটা কারেক্ট আনসার কি হবে? 0 ডিগ্রি। কি হবে? 0 ডিগ্রি। অপশন নাম্বার 4 0 ডিগ্রি। 15, অক্ষরেখার অপর নাম। অক্ষরেখার অপর নাম কি? অক্ষরেখার আরেকটা নাম রয়েছে, তো সেটার নাম কি? তো এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে এই যে সমাক্ষরেখা। কি? সমাক্ষরেখা। অপশন নাম্বার 2 হলো এটা কারেক্ট আনসার। অক্ষরেখার অপর নাম হলো সমাক্ষরেখা। 16, নিরক্ষরেখায় 1 ডিগ্রি দ্রাঘিমা রেখার রৈখিক ব্যবধান কত কিলোমিটার? তো এটা কারেক্ট আনসার হবে 111.3 কিলোমিটার। অপশন নাম্বার 2 হলো এটা কারেক্ট আনসার। যে নিরক্ষরেখায়, যে নিরক্ষরেখাটা রয়েছে সেটা 1 ডিগ্রি দ্রাঘিমা রেখায় যে রৈখিক ব্যবধান রয়েছে, যে পার্থক্যটা রয়েছে, যে এটা কত? যে 111.3 কিলোমিটার। ওকে, সো অপশন নাম্বার 2 হলো এটা কারেক্ট আনসার। নেক্সট, 17, দ্রাঘিমা রেখাগুলি প্রতিটি কি? দ্রাঘিমা রেখাগুলি যে প্রতিটি রয়েছে সেগুলি হলো অর্ধবৃত্ত। দ্রাঘিমা রেখা প্রত্যেকটি কি? অর্ধবৃত্ত। তো অপশন নাম্বার 2 হলো এটা কারেক্ট আনসার। দ্রাঘিমা রেখাগুলি হলো প্রতিটি, একদম প্রত্যেকটা অর্ধবৃত্ত। 18, কর্কটক্রান্তি রেখার মান কত? কর্কটক্রান্তি রেখার মান হলো 23.5 ডিগ্রি উত্তর। অপশন নাম্বার 1, কর্কটক্রান্তি রেখার মান হলো 23.5 ডিগ্রি উত্তর। ওকে, যে কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, এগুলি কি? কর্কটক্রান্তি রেখা হলে 23.5 ডিগ্রি উত্তর, আর অন্যদিকে মকরক্রান্তি রেখা হলে কি? 23.5 ডিগ্রি দক্ষিণ হবে। ওকে, নেক্সট, 19, পূর্ব পশ্চিমে বিস্তৃত যে বৃত্তাকার রেখাটি পৃথিবীকে দুটি সমান গোলার্ধে ভাগ করেছে তার নাম। যে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে বৃত্তাকার রেখাটি পৃথিবীকে কি দুইটি সমান গোলার্ধে ভাগ করেছে তার নাম কি? তো এটা কি হবে? এটা হবে নিরক্ষরেখা। কি? নিরক্ষরেখা। অপশন নাম্বার 3 নিরক্ষরেখা। ওকে, যে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে বৃত্তাকার যে পৃথিবীটা রয়েছে সেটাকে যে দুইটা সমান ভাগে ভাগ করেছে, যে মিডলে যেটা রয়েছে নিরক্ষরেখা, যেটার মান হলো কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি রয়েছে, এখানে কত? 90 ডিগ্রি রয়েছে, এখানে কত রয়েছে? 90 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রি। সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত, তারপরে এখানে যে রয়েছে মকরক্রান্তি রেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, এগুলি রয়েছে, যে 23.5 ডিগ্রি রয়েছে, তারপর এখানে 66.5 ডিগ্রি রয়েছে। ওকে, 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি দক্ষিণ। তো এইগুলি কনসেপ্ট ক্লাসের মধ্যে অলরেডি আপলোডেড আছে, তো তোমরা চাইলে সেগুলি দেখে নিতে পারো, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। এনিওয়ে, তো এই 19 নাম্বার যে এমসিকিউটা রয়েছে, পূর্ব পশ্চিমে বিস্তৃত যে বৃত্তাকার রেখাটি পৃথিবীকে দুইটি সমান গোলাতে ভাগ করেছে তার নাম হলো নিরক্ষরেখা। তার নাম কি? নিরক্ষরেখা। ওকে, 21, কোনো স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য, যে কোনো স্থান বা তার প্রতিবাদ স্থানের মধ্যে যে সময়ের পার্থক্যটা সেটা কত ঘন্টা? তো এটা হবে অপশন নাম্বার 3 12 ঘন্টা। অপশন নাম্বার 3 12 ঘন্টা। নেক্সট, 22, 360 ডিগ্রি আবর্তিত হতে পৃথিবীর সময় লাগে। 360 ডিগ্রি আবর্তিত হতে পৃথিবীর সময় লাগে কত মিনিট সময় লাগে? তো এটার কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 4 1440 মিনিট। ওকে, অপশন নাম্বার 4। 23,
আন্তর্জাতিক তারিখ রেখা যে মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত হয়েছে সেটি হলো, আন্তর্জাতিক তারিখ রেখা যে মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত হয়েছে সেটি হলো কোন মহাসাগর? তো এটা কারেক্ট আনসার হবে প্রশান্ত মহাসাগর। কি হবে? প্রশান্ত মহাসাগর। অপশন নাম্বার 1 হবে এটা কারেক্ট আনসার। ওকে। 24 ভারতের পূর্ব প্রান্তীয় দ্রাঘিমা, তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 4। ওকে, ভারতের পূর্ব প্রান্তীয় দ্রাঘিমা অপশন নাম্বার 4 হবে এটা কারেক্ট আনসার। ওকে, নেক্সট 25 ভারতের পশ্চিম প্রান্তীয় দ্রাঘিমা, কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2, অপশন নাম্বার 2। ওকে, অপশন নাম্বার 2। নেক্সট 26 ভারতের প্রমাণ দ্রাঘিমা, ভারতের প্রমাণ দ্রাঘিমা, তো এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে একটি, ভারতের প্রমাণ দ্রাঘিমা রয়েছে একটি, অপশন নাম্বার 1 হবে এটা কারেক্ট আনসার। 27 একাধিক প্রমাণ দ্রাঘিমা আছে এমন দুইটি দেশ, যে একাধিক প্রমাণ দ্রাঘিমা রেখা আছে এমন দুইটি দেশের নাম, তো এটা কারেক্ট আনসার কি হবে? আমেরিকা যুক্তরাষ্ট্র ও রাশিয়া, অপশন নাম্বার 3, অপশন নাম্বার 3। 28 নিরক্ষরেখায় কৌণিক মান হলো, নিরক্ষরেখায় কৌণিক মান হলো 0 ডিগ্রি, অপশন নাম্বার 2। 29 সমুদ্রে নাবিকেরা যে যন্ত্রের মাধ্যমে অক্ষাংশ নির্ণয় করে সেটি হলো, যে সমুদ্রের নাবিকরা যে যন্ত্রের মাধ্যমে অক্ষাংশ নির্ণয় করে সেই যন্ত্রটির নাম কি? তো সেই যন্ত্রটির নাম হলো এই যে সেক্সট্যান্ট। ওকে, অপশন নাম্বার 3। 30 টুঙ্গা ও চেথাম দ্বীপপুঞ্জের কাছে আন্তর্জাতিক তারিখ রেখা সর্বাধিক বেঁকেছে। ওকে, সো এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3, 11 ডিগ্রি, অপশন নাম্বার 3, 11 ডিগ্রি। 31 পৃথিবীর ভিতরে কেন্দ্রকে ছেদ করে উত্তর দক্ষিণ বরাবর যে রেখাটি কল্পনা করা হয় তাকে কি বলে? তো তাকে কি বলে? তাকে বলে অক্ষ বা মূল রেখা, অপশন নাম্বার সি, অক্ষ বা মূল রেখা। পৃথিবীর ভিতরের কেন্দ্রকে ছেদ করে উত্তর দক্ষিণ বরাবর যে রেখাটি কল্পনা করা হয় তাকে বলা হয় অক্ষ বা মূল রেখা, অপশন নাম্বার সি। 32 ভূগোলকের উপর পূর্ব পশ্চিমে যে রেখাগুলি পৃথিবীকে ঘিরে আছে সেগুলি কি নির্দেশ করে? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, পূর্ণবৃত্ত। ওকে, অপশন নাম্বার ডি। ভূগোলকের ওপর পূর্ব পশ্চিমে যে রেখাগুলি পৃথিবীকে ঘিরে আছে সেগুলি কি নির্দেশ করে? পূর্ণবৃত্ত। ওকে, নেক্সট 33 কোন রেখাটি পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ দুটি সমান গোলার্ধে বিভক্ত করেছে? কোন রেখাটি? তো এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে নিরক্ষরেখা, অপশন নাম্বার সি, নিরক্ষরেখা। কোন রেখাটি পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে সমান দুইটি গোলার্ধে বিভক্ত করেছে? নিরক্ষরেখা। নিরক্ষরেখা উত্তর এবং দক্ষিণ দুইটি সমান গোলার্ধে বিভক্ত করেছে। ওকে, নিরক্ষরেখা। তারপর রয়েছে 34 উত্তর এবং দক্ষিণ মেরুতে অক্ষরেখার মান কত ডিগ্রি? উত্তর এবং দক্ষিণ মেরুতে অক্ষরেখার মান কত ডিগ্রি? তো এটা কারেক্ট আনসার হবে 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি, অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। উত্তর ও দক্ষিণ মেরুতে অক্ষরেখার মান হলো 90 ডিগ্রি। 35 পৃথিবীর দুই মেরু থেকে সমান দূরত্বে পূর্ব পশ্চিমে পূর্ণবৃত্তের মতো পৃথিবীকে বেষ্টন করে যেই রেখা কল্পনা করা হয় তাকে কি বলে? তো তাকে কি বলে? এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে নিরক্ষরেখা। কি হবে? নিরক্ষরেখা। 36 সর্বোচ্চ অক্ষাংশের মান কত ডিগ্রি? সর্বোচ্চ অক্ষাংশের মান কত ডিগ্রি? তো এটা হবে 90 ডিগ্রি। সর্বোচ্চ অক্ষাংশের মান কত? 90 ডিগ্রি। ওকে, নেক্সট 37 নিরক্ষরেখায় ধ্রুবতারার উন্নতি কত? নিরক্ষরেখায় ধ্রুবতারার উন্নতি কত? তো এটা কারেক্ট আনসার হবে 0 ডিগ্রি, অর্থাৎ অপশন নাম্বার সি, 0 ডিগ্রি। ওকে, অপশন নাম্বার সি। 38 সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি কত? সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি কোণ কত? তো এটা কারেক্ট আনসার হবে 30 ডিগ্রি, অপশন নাম্বার সি, 30 ডিগ্রি। সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি হলো 30 ডিগ্রি, অপশন নাম্বার সি। 39 নিম্ন অক্ষাংশের বিস্তৃতি কতটুকু? নিম্ন অক্ষাংশের বিস্তৃতি কতটুকু? এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে 0 to 30 ডিগ্রি, 0 ডিগ্রি টু 30 ডিগ্রি, অপশন নাম্বার সি, 0 ডিগ্রি টু 30 ডিগ্রি, অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। 40
সেক্সটেন্ট যন্ত্রের সাহায্যে কোন পরিমাপ করা হয়, কোনটি পরিমাপ করা হয়? সময়, উষ্ণতা, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, কি পরিমাপ করা হয়? তো এটা কারেক্ট অ্যান্সার হবে অক্ষাংশ। কি পরিমাপ করা হয়? অক্ষাংশ, অপশন নাম্বার সি। ওকে। 41, ভূপৃষ্ঠে দুই মেরুকে সংযুক্ত করে উত্তর দক্ষিণে যে সকল রেখা কল্পনা করা হয়েছে সেগুলিকে কি বলে? সেগুলিকে কি বলে? যে ভূপৃষ্ঠে দুই মেরুকে সংযুক্ত করে উত্তর দক্ষিণে যে সকল রেখা কল্পনা করা হয়েছে সেগুলিকে কি বলা হয়? সেগুলিকে কি বলা হয়? সেগুলিকে বলা হয় সমাক্ষ রেখা। ওকে, এই যে অপশন নাম্বার বি, সমাক্ষ রেখা। কি বলা হয়? সমাক্ষ রেখা। 42, মূল দ্রাঘিমা রেখা কোন স্থানের উপর দিয়ে গিয়েছে? যে মূল দ্রাঘিমা রেখাটি কোন স্থানের উপর দিয়ে গিয়েছে? টোকিও, তারপর বোর্নিও, গ্রিনিচ, প্যারিস। তো এটা কারেক্ট অ্যান্সার হবে গ্রিনিচ। গ্রিনিচ, অপশন নাম্বার সি। মূল দ্রাঘিমা রেখাগুলি গ্রিনিচ এর উপর দিয়ে গিয়েছে, অপশন নাম্বার সি। 43, মূল দ্রাঘিমা রেখা থেকে পূর্ব বা পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে কি বলে? কি বলে? এটা কারেক্ট অ্যান্সার হবে অক্ষাংশ, অপশন নাম্বার এ, অক্ষাংশ। 44, গ্রিনিচের সময় থেকে ঢাকার সময় 6 ঘন্টা বেশি হলে গ্রিনিচ থেকে ঢাকার কোন দিকে? ঢাকার কোন দিকে? ওকে, গ্রিনিচের সময় থেকে ঢাকার সময় 6 ঘন্টা বেশি হলে গ্রিনিচ থেকে ঢাকাটা কোন দিকে? যে গ্রিনিচের যে সময়টা রয়েছে তার থেকে ঢাকার সময়টা হলো 6 ঘন্টা বেশি। তাহলে গ্রিনিচ যে জায়গাটা রয়েছে সেটার কোন দিকে ঢাকা যে জায়গাটা রয়েছে সেই যে জায়গাটা পড়ে? কোন দিকে পড়ে? পূর্ব, পশ্চিম, উত্তর না দক্ষিণ দিকে? তো এটার কারেক্ট আনসার হবে পূর্ব দিকে। কি হবে? পূর্ব দিকে, অপশন নাম্বার এ, পূর্ব দিকে। নেক্সট 45, প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমা রেখার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত? যে প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমা রেখার পার্থক্যের জন্য সময়ের পার্থক্যটা কত? তো এটা কারেক্ট আনসার হবে 4 মিনিট। কত হবে? 4 মিনিট, অপশন নাম্বার বি, 4 মিনিট। 46, আন্তর্জাতিক তারিখ রেখাটি কোনটির উপর দিয়ে কল্পনা করা হয়েছে? যে আন্তর্জাতিক তারিখ রেখাটি যে কোনটির উপর দিয়ে, যে কোন মহাসাগরের উপর দিয়ে কল্পনা করা হয়েছে? কোন মহাসাগর? সেটা হলো প্রশান্ত মহাসাগর, অপশন নাম্বার সি, প্রশান্ত মহাসাগর। 47, সূর্যরশ্মি যখন কোনো স্থানের উপর লম্বভাবে অবস্থান করে তখন ওই সময়কে কি বলা হয়? তখন ওই সময়কে কি বলা হয়? মধ্যাহ্ন, অপশন নাম্বার বি। ওকে, মধ্যাহ্ন। সূর্যরশ্মি যখন কোনো স্থানের উপর লম্বভাবে অবস্থান করে তখন ওই সময়কে মধ্যাহ্ন বলা হয়, অপশন নাম্বার বি। 48, মধ্যাহ্ন অর্থাৎ মেরিডাই শব্দ উৎপত্তি কোন ভাষা থেকে এসেছে? কোন ভাষা থেকে এসেছে? লাতিন, অপশন নাম্বার সি, লাতিন ভাষা থেকে এসেছে। যে মধ্যাহ্ন যে শব্দটি রয়েছে লাতিন ভাষা থেকে এসেছে। তারপর রয়েছে 49, এম এর সময় বিস্তার কত ঘন্টা? এম এর সময় বিস্তার কত ঘন্টা? এটা হলো 12 ঘন্টা, অপশন নাম্বার বি, 12 ঘন্টা। এম এর সময় বিস্তার কত ঘন্টা? 12 ঘন্টা। তো পিএম এর কত হবে? সেটাও 12 ঘন্টা। ওকে, সো অপশন নাম্বার বি হলো এটা কারেক্ট আনসার। তো এই ছিল ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। তো আজকে আমরা কয়টা এমসিকিউ নিয়ে আলোচনা করেছি? 49 এমসিকিউ নিয়ে আলোচনা করেছি জিওগ্রাফি থেকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কোয়েরিজ থাকে তাহলে তোমরা কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে কমেন্ট করতে পারো। তোমাদের ডাউটগুলি অবশ্যই আমরা ক্লিয়ার করে দেব। এছাড়া তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে কিন্তু নোটসও অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা যদি নোটস নিতে চাও তাহলে নোটসটা নিতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমরা প্রয়োজনে আমাদের সেন্টারে এসে নোটসটা দেখতে পারো। নোটস দেখে যদি ভালো লাগে তবে তোমরা নোটসটা নিতে পারো। নোটের প্রাইসটা হলো 3000 টাকা। যদি তোমরা একটা নোট নিতে চাও, টেট 1 নিতে চাও তাহলে 3000 টাকা, টেট 2 নিলেও 3000 টাকা। আর যদি দুটো নোট একসাথে নাও, কম্বাইন নোটস, তাহলে সেই ক্ষেত্রে হবে 5000 টাকা। ওকে, শুধু নোটস হলে, একটা নোট হলে 3000 টাকা, দুটো একসাথে নিলে হবে 5000 টাকা। তাছাড়াও কোনো কোয়েরিজ থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে এসে তোমরা নোটসটা নিতে পারো। দেখো নোটসটা, যদি ভালো লাগে যাচাই করে যদি ভালো লাগে তবেই তোমরা কিন্তু নোটসটা নিতে পারো। আর তোমরা যদি চাও অফলাইন কোচিং নেবে, অফলাইন কোচিংয়ের জন্য ক্লাস করবে তোমরা, সেটাও আমাদের এখানে সুবিধা রয়েছে। সেটা নেওয়ার জন্য হলো তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এডমিশন ফিসটা হলো 5000 টাকা।
মান্থলি ফিস হলো 500 টাকা, যার মধ্যে তোমরা সপ্তাহে 2 দিন ক্লাস, একদম ফুল নোটস পেয়ে যাবে এবং অনলাইন এবং অফলাইন ওয়েমার শিট বেসড মক টেস্টও কিন্তু পেয়ে যাবে। ওকে, তো আশা করি তোমাদের আমাদের ক্লাসগুলি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, এবং কোনো কনফিউশন থাকলে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, সাজেশন থাকলে সেটাও জানাতে পারো। চ্যানেলটা হেল্পফুল মনে হলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।